দেখুন, এটা একটা খুবই গরিব অঞ্চল, উদ্বাস্তু অঞ্চল, একটা ছিন্নমূল উদ্বাস্তু, এদের জমি দলিলও পায়নি। এই অবস্থায় দীর্ঘদিন ধরে মানুষগুলো বাস করছে। আমি ওদের বাঁশকুটি ওঠার সময়, তখন খুব কম বয়স ছিলাম, তখন আমি ওদের সঙ্গে বাঁশকুটি যোগান দিয়েছিলাম। আমাদের বড় বড় ছিলেন দাদা, আমার নামও হয়নি। আমি তখন কর্মী আকারে কাজ করতাম। সেই রাধাকৃষ্ণ পল্লী আজকে এরকমভাবে মৌল পরিণত হয়েছে, খুব গুণী ছেলেরা হয়েছে। ক্লাবটাও কিন্তু দেখতে হয়তো আপনি নেতাজি সঙ্গের মতো বড় দেখবেন না বা প্রগতির সঙ্গে বড় দেখবেন না, কিন্তু এই ক্লাব প্রতি বছর কিন্তু ঈদের সময় গিয়ে সম্প্রীতি জানায়। এবং কালী পুজোটাও কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে আমাদের অঞ্চলে কালী পুজো, এবং সামাজিক কাজেও সবুজ সঙ্গে খুব। আমি এই ক্লাবের দীর্ঘদিনের সভাপতি। আজকে আমাদের এখানে একটা প্রজেক্ট ছিল, তখন আমি একটা ছোট্ট করে ভাবনা হয়েছিল, আমি কাউন্সিলর ফান্ড থেকে জাস্ট মন্দিরটা, ওই মন্দিরটা আমি করেছিলাম, অকেজো হয়ে গেছে, মন্দিরটাকে করে একটা ছোট্ট মুক্তমঞ্চ ইত্যাদি করব। তারপরে আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়ে বড় করে ববিদা এখানে প্রচারে এসেছিল, যেহেতু আমি এখানে হয়ে যাই, আমার সিটে আমার মেয়ে দাঁড়িয়েছিল। ঠিক এখানে যাওয়ার সময় একটু দাঁড় করিয়ে বললাম যে এটা একটা ব্যাপার, আমি এটাকে দেখুন খুব কথা শুনছি, লোকে বলছে, কেউ কেউ বলছে মন্দির ভেঙেছে, আর কি হবে, এরকমভাবে সংশয় প্রকাশ করছে। আমার রাজনৈতিক জীবনে কখনো কারো উঠেছে, কমিটমেন্ট করে কখনো ফেল করিনি, একটু দেরি হতে পারে কখনো, কারণ এই অঞ্চলের মানুষ জানেন তাপসরাজি কলেজ করেছে, তাপসরাজি হাসপাতাল করেছে, তাপসরাজি থানা করেছে, থানার জমি কিনে দিয়েছে নানপুর। এখন যে থানা, সেটা যেমন ফাঁড়ি ছিল, সেটাকে আমাদের সামনে করার পর রাজারহাটের সমস্ত উন্নয়ন, সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত উন্নয়নে, স্কুল চালানো, গরিব এলাকার স্কুল চালানো, সেখানেও আমরা বিষয়টার উপরে সমস্ত উন্নয়নের মধ্যে ছিল। এবং কিছুদিন আমাদের ফায়ার ব্রিগেডও দেখলেন, মন্ত্রী বলে গেল আমি জমিয়ে দিয়েছি, স্যাংশন হবে, আমায় কথা দিয়েছেন যে তাপসদা পুজোর মধ্যে আরম্ভ হবে। আপনি ট্রেনিং করে একদম আপনি এমএলএ হিসেবে ইলেকশনের সময় বলতে পারেন যে আপনি ফায়ার ব্রিগেডও করেছেন। এরকম আমি সমস্ত কাজকর্ম করে, এখানে পাশে দেখবেন 11 সাইটের মাঠ আছে, আজকে জমি জায়গা রাজারহাটে খুব ব্যাপার। সবটা মিলিয়ে এইটা যখন আমরা করলাম, তখন আমরা বড় করে প্ল্যান করলাম, করে বললাম ব্যাপার আরবান ডেভেলপমেন্টকে, এটাকে আমার চেয়ারম্যান দিলাম। আমার কাছে ইউডি এরা দিল, আমাদের মন্ত্রী একবারে বিধানসভার পক্ষে সই করলো, কিন্তু নানা কারণে আপত্তি হলো, প্ল্যান টান নিয়ে নানা বললো, সেটাকে আমরা জবাব দিলাম। কারণ আমি বললাম আমি এখানে প্রধান ছিলাম, জিনিসটা আমার ছিল, প্রধানই এটা প্রিন্সিপালিটিকে হস্তক্ষেপ করতে, প্রিন্সিপালিটি চেয়ারম্যান ছিলাম। তারপরে কর্পোরেশন আমরা হ্যান্ড ওভার করেছি এইসব করে। এবং এখানে ঝড়ে সেই যখন ঝড় হয়েছিল, কি বলে আপনার ওই আমপান ঝড়ে একটা ছোট্ট ভেঙেও গেছিল। তো যাই কোনো কারণে বিশেষ সবটাকে যুক্তিতর্ক খাড়া করে একটা আমলাদের সাথে লড়াই করে বলতে পারেন, এটা ববিদাও খুব করে সাহায্য করেছেন আমাকে বিষয়। এবং যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন দপ্তরে, তিনি যেহেতু আমার দীর্ঘদিনে পরিচিত, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি যখন আমার সবটা শুনলেন, তিনিও সরল করে দিয়ে ব্যাপারটাকে অ্যাপ্রুভাল দিলেন 2 দফায়। প্রথম দফায় অ্যাপ্রুভালে যে কাজ হলো, আর একটু টাকা হলে ভালো হয়। দ্বিতীয়বার ববিদাকে বললো আপনি ভালো করে করুন, যখন করছেন ভালো করে করুন। মন্দিরকে ডাইরেক্ট স্যাংশন দিতে পারে না, ডাইরেক্টলি আমাদের সমস্ত কিছু প্রজেক্ট নিয়ে একটা সুন্দরভাবে করা হলো। আমার আশাবাদী এই প্রজেক্টটা আমাদের কাছে খুব ড্রিম প্রজেক্ট হবে। এই প্রজেক্টটা আমাদের কাছে খুব বিষয় হবে। এবং আমরা পর আমাদের কাউন্সিলরও খুব খুব পরিকল্পনা করে পাশে দেখুন একটা আমার কমিউনিটি, এই অঞ্চলে যদি ঘুরে দেখেন প্রত্যেক পাড়ায় কমিউনিটি সেন্টার আছে। গরিব মানুষ যে বিয়ে দেবে ইত্যাদি দেবে, এখানে একটা কমিউনিটি সেন্টারটা আবার এক্সটেনশনের জন্য দিয়েছেন। আদিবাসীদের একটা কমিউনিটি সেন্টার হচ্ছে, পাশে একটা সুকান্ত পল্লী কমিউনিটি সেন্টার হচ্ছে। আমরা সেইভাবে বিষয় করবো। এবং পাশাপাশি অঞ্চলে অনেকগুলো টাকা আরবান ডেভেলপমেন্ট থেকে আমি এনে দিয়েছি, যেখানে উন্নয়ন হবে। 5 কোটি টাকা শুধু এই বোর্ড মিটিংয়ে পাস করিয়ে দিয়েছে আমরা আরবান ডেভেলপমেন্ট থেকে এনে ড্রেনের জন্য। এবং আমার এখানে দাঁড়িয়ে প্রায় বলতে পারেন কয়েক কোটি টাকা এই ভেতরে রাস্তাটা খুব খারাপ ছিল। লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে আমি কাউন্সিলর, আমার মেয়ে, তাকে বকেছিলাম যে কী ব্যাপার তুমি এখানে জল বেরোচ্ছে, আমাকে তো বলোনি। আমারও জানার কথা, তার সেটা আমার খুব ছিল, মানুষগুলো খুব কষ্ট পেয়েছিল। সেই রাস্তাও দেখুন হচ্ছে, একদম করে হচ্ছে। এবং আমরা আশাবাদী এই বর্ষার পরে যখন রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন, আপনারা সবাই ভালো বলবেন। পাশে গরিব অঞ্চল, আমি চিরকালই তখন করেছি। টয় ট্রেন আমার সেন্টিমেন্ট বলতে পারেন টয় ট্রেন আমার সেন্টিমেন্ট বলতে পারেন। আমি ছোটোবেলায় আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন। আমার কাছে মনে হচ্ছে গরিব ঘরে জন্মালে আমাদের মনে হতো আমরা 3য় শ্রেণী নাগরিক। আমার মনে আছে আমার এক বন্ধু, খুব বড়লোক বন্ধু, সে বিয়েতে নিমন্ত্রণ করেছিল আমাদের জন্য ছোট কার্ড, আর বড়লোক বন্ধুর জন্য বড় কার্ড। সেই থেকে ভেবেছিলাম যে বড়লোকদের বিরুদ্ধে একটা লড়াই আমাদের করা উচিত। কি যে পার্টি করি, যে দর্শনই করি, গরিব আর বড়লোকের লড়াইতে গরিব মানুষের পক্ষে থাকাটা খুব জরুরি। বলে একটা বাচ্চা হা করে তাকিয়ে থাকে টয় ট্রেনে চড়বো কি চড়বো না, এই জন্য তার জন্য টয় ট্রেনটা চড়ানো। এবং সেই জন্য দেখবেন যার নামে এই টয় ট্রেনটা করেছি, সেই অপু দুর্গার গল্প আপনারা সবাই বাঙালিরা জানেন, যে প্রথম ট্রেন দেখে তার অনুভূতি, গ্রামের লোক সেই দেখে সেই পথের পাঁচালী নামাঙ্কিত এতে। এখন দেখবেন বাচ্চাদের গান ভেতরেও যদি দেখেন ভালো করে, যে কোটগুলো আছে সেগুলো দেখবেন সুমন চট্টোপাধ্যায়ের সেই কোট, যে যে এর কোট, গরিব বাচ্চাদের নিয়ে কোট, অন্যান্য বিষয় সেটা নিয়ে যাবে, বাচ্চারা গান হবে, আরও বাচ্চাদের পরিকল্পনা নিয়ে কাজ হবে, প্রত্যেকে থাকবেন। নেক্সট আমার আইটেম হচ্ছে আমাদের শ্মশান ঘাটটাকে ইলেকট্রিক চুল্লি করা। আর আমরা একটা কবরস্থানের কাজ হাত দিয়েছি টাকা কিনে আমরা কবরস্থান করছি পশ্চিম মেয়াবাড়ি সব থেকে বড় মহল্লায়। এবং আমার খুব ইচ্ছে আছে যে একই দিনে
এবেলা হিন্দুদের ইলেকট্রিক চুল্লি, ওবেলা মুসলিমদের কবরস্থান একসঙ্গে উদ্বোধন হবে। এটা আমার কাছে ব্যাপার। নেক্সট একটা ভিশন এখনো আমি পরিকল্পনা করিনি, নেক্সট ভিশন হচ্ছে আমার সামনে। নেক্সট ভিশন আমার সামনে দেখবেন, আমাদের এখানে বিসর্জন ঘাট হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে মণিখোলাতে, এবং সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো এমএলএ একসঙ্গে 46 লক্ষ টাকা তার এমএলএ ল্যান্স থেকে দেননি। আমি একমাত্র এমএলএ 20 লক্ষ টাকা দিয়েছি, আবার এবছর তার সেই টাকাটাকে স্যাংশন করেছি। সবটা মিলিয়ে একটা ভালো কাজ হবে, সেটাও আমরা চেষ্টা করছি যে আগস্ট মাসে উদ্বোধন করবো। এবং আমার সাথে কথা হয়েছে আশা ভোসলে, তিনি এটা শুভ সূচনা করতে পারেন, এরকম একটা কথাবার্তা চলছে। তো সবটা মিলিয়ে আমরা এই ধরনের কাজকর্মের মধ্যে থাকবো। এবং আমার একটা নেক্সট ভিশন হচ্ছে যে একটা মানে মেডিকেল ভ্যান থাকবে, মোবাইল ভ্যান, যে ভ্যানের মধ্যে ডাক্তার থাকবে, নার্স থাকবে, ওষুধ নিয়ে গ্রামের গরিব মানুষের দুয়ারে চলে যাবে, পাড়ার দুয়ারে, সেখান থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে চিকিৎসা হবে। এটা একটা আমার খুব ভিশন, এটা খুব আমার ইচ্ছা, এটা দেখছি আমরা পালন করব। আমাকে ভদ্রলোক বলেছেন যে আপনি এই স্কিমটা দিন, আমরা বিষয়টাকে করবো। এবং আজকে দেখেছেন থ্যালাসেমিয়া দিবস, আজকে আমি অঙ্গীকার করলাম যে 1 মাস 30 দিন থ্যালাসেমিয়া সোসাইটি রক্ত পাবে। এটাও বোধহয় পশ্চিমবঙ্গে, আমার জানা নেই, আপনারা বলতে পারবেন, পশ্চিমবঙ্গে কোনো একজন বিধায়ক এটা কাজটা করলেন যে 30 দিন একটা থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য রক্ত নেয়। খুবই ভালো রাধাকৃষ্ণের মন্দির, সবুজ সংঘ ক্লাব, মনোজ মিত্রের নামে মুক্ত মঞ্চ, টয় ট্রেন, অনেক অনেক শুভেচ্ছা, ভালো করেছে। দেখুন, আমি মনে তাপস চট্টোপাধ্যায় যে কোনো কিছু করেন সেটাই চমকপ্রদ, এটা আপনারাও জানেন। আর এইখানে যেটা দেখছেন, এই কমিউনিটি হল, মুক্ত মঞ্চ, মন্দির, এটা এখানকার এলাকাবাসীর বহু আকাঙ্ক্ষিত। এখানে একটা পুরনো মন্দির ছিল, এটা খুব ভগ্নপ্রায় অবস্থা হয়েছিল, তখনই মানুষকে তিনি কথা দিয়েছিলেন নতুন করে মন্দির করে দেবেন, অনেক কাঠখড় পুড়িয়ে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ববি হাকিমের সহযোগিতায় আমরা কিন্তু এই মন্দিরটা মানুষের জন্য আজকে উপহার দিতে পেরেছি। এলাকাবাসী অত্যন্ত খুশি। আমি মনে করি 40 বছর জনপ্রতিনিধিকালে আমার বাবা প্রায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কমিউনিটি সেন্টার করেছেন, কিন্তু এটা সেরা। এই এলাকা দেখুন, সাধারণত রাধাকৃষ্ণপল্লীর মানুষ উদ্বাস্তু অঞ্চলের মানুষ। আগে রাধাকৃষ্ণপল্লী অঞ্চল শুনলে মানুষ নাক শিক্ষিত, কিন্তু এখন দেখছি যে, আমি বক্তব্যের মধ্যেও বলছিলাম, এই রাধাকৃষ্ণপল্লীর এই প্রজেক্টটাকে কেন্দ্র করে এই এলাকার মানে ইয়ং জেনারেশন দেখে রিল করছে, মানে এই অঞ্চলটা এতটাই মানে জনপ্রিয় হয়ে উঠছে। তাই আমাদের বিধায়ককে আমাদের 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি এবং তার সুস্থতা কামনা করছি। আমি মনে করি আমাদের বিধায়ক সুস্থ থাকলে, ভালো থাকলে আমরা রাজারহাটবাসী খুব ভালো থাকবো। সকলে আসবে, এই ধরনের একটা সব মিলিয়ে কম্প্যাক্ট জিনিস করা। একদিকে রাধাকৃষ্ণের মন্দির, আর একদিকে হচ্ছে কৃষ্ণের নামের মঞ্চ, আবার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য টয় ট্রেন, পথের পাঁচালী নাম। এটা আমার মনে হয় যে একটা একসঙ্গে একটা জিনিস তৈরি করে এই রামকৃষ্ণপল্লী মানুষের কাছে অনুযোগী দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে অনেকে ইন্সপায়ার্ড হবে, যেখান থেকে শিখে যে, যেমন ববুদা বলছিল, ঠিক একইভাবে যাতে তারা তাদের এলাকার মানুষের জন্য এটা শুধুমাত্র তাপস চ্যাটার্জি বলেই সম্ভব হয়েছে। আরাত্রিকারা যদিও সাথে থাকে, কিন্তু ওর উদ্যোগী মানুষ, উদ্যোগী পুরুষ, সেই হিসেবে সম্ভবপর হয়েছে। তাপস চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে আমার প্রায় বলতে গেলে 2 বছরের কাছাকাছি আলাপ। ওনার বিভিন্ন সামাজিকমূলক, গঠনমূলক, শুধু সামাজিকমূলক নয়, সামাজিকের বিভিন্ন ধরনের পরিপ্রেক্ষী আঙ্গিতে বিভিন্ন ধরনের সমাজসেবা করা যায়, কিন্তু গঠনমূলক চিন্তাভাবনাতে আমি প্রচণ্ডভাবে আপ্লুত। আমি ওনার বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আমি চাই আগামী দিনে যাতে ওনার সঙ্গে আমার এই সমাজসেবামূলক কাজের জন্য হৃদ্যতা থাকে, এবং ভবিষ্যতে আমি আরও পিছিয়ে পড়া, দুস্থ, নিপীড়িত, যারা আর্থিকভাবে অনেক দূরে আজকের দিনে অবস্থান করছে, তাদের জন্য কিছু করতে পারলে আমি নিজে ধন্য বলে মনে করব। তাপসদার এত সুন্দর একটা উদ্যোগ, বাচ্চাদের জন্য টয় ট্রেন, এবং আমি বলি যে এই যে এত সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, কি বলবেন এই সুন্দর সান্ধ্যকালীন অনুষ্ঠানে? Swamiji বলতেন, as you have come into the world, leave some mark behind. জগতে যখন এসেছো একটা দাগ রেখে যাও। আদারওয়াইজ হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য স্টোন অ্যান্ড দ্য ট্রিজ? গাছপালা পাথরও তো জন্মাচ্ছে, মানুষের সঙ্গে তফাৎ কি রইল? এইরকম তাপস বাবার মতো একটা মানুষ কত কাজ যে করছেন, সব মন্দিরগুলো আমাকে দিয়েই ওপেনিং করাবেন, এই তার ইচ্ছা।
তাই আমার 2,500 ছেলে মেয়েকে তারা উনি বিশেষ করে সাহায্য করে বাঁচিয়ে রেখেছে। আমার তো ডেইলি 500 করে খায় আজকে 111 বছর ধরে। ওই জন্য আমাদেরও কিছু করতে হবে। আমার বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, একই প্রিমিসেসের মধ্যে 3টা কলেজ। এই মার ইচ্ছা বলে সিঙ্গেল স্টেপ ইজ নট পসিবল এগেইনস্ট অলমাইটি উইল, সর্বশক্তিমানের ইচ্ছার বিরুদ্ধে। আমার 2,500 ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখা এই দুর্দিনে কিন্তু হয়ে যায়। আমি গয়ার থাইল্যান্ডের মন্দিরে একটা লাইন পেয়েছিলাম 1970 সালে, গুড লাক ইজ অলওয়েজ উইথ ইউ ইফ ইউ পে অ্যাটেনশন টু ইট। সৌভাগ্য তোমার সঙ্গে সঙ্গে আছে যদি তুমি চাও। তাই 82 বছর চলে গেল এই করতে করতে। আমার অ্যাবসলিউট মেজরিটি দ্যাট ডোন্ট নো হায়ার দেয়ার প্যারেন্টস, ওরা জানে না ওদের মা বাবা কোথায়। রাস্তা থেকে কুড়িয়ে এনে এনে সেবা করে, এটা প্রিভিলেজ। বলে ব্লেসড ইউ আর দ্যাট প্রিভিলেজ ওয়াজ গিভেন টু ইউ এন আদার্স আই ডিড নট। অনেকে পাইনি, আমাদের কৃপা করে ফেলেছি। তাই আমি যখন লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, চীনে যাই, ওরা বলেন কি জানেন, উই আর মেডিটেটিং টু টেক নেক্সট বার্থ ইন ইন্ডিয়া। আমরা সাধনা করছি পরবর্তী জন্ম যেন ইন্ডিয়াতে নিতে পারি। তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা যেটা আজ ভাবে, ভারতবর্ষ সেটা পরের দিন। আপনাদের মিডিয়া যদি না থাকতো কি করে আমরা এত কাজ করতাম। ওই জন্য আপনাদের জন্য জগৎ জননী আদ্যামার কাছে প্রার্থনা করি, মা সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সকলের মঙ্গল হোক। লেট গুডনেস প্রিভেইল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক। লেট অল স্টে ইন হেলদি অ্যান্ড হার্টি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। লেট অল সি দ্য সুপ্রিম বিউটি অব লর্ড। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হয়। Let no one stay in miseries. Let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের প্রত্যেকে একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের কল্যাণ হোক। কাছে অত্যন্ত সুন্দর একটি সময় কাটিয়ে মাননীয় ফিরহাদ হাকিম তার ব্যস্ততায় ফিরে যাচ্ছেন।